আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। দুইজন লোক চলতেছে, খেয়াল করে শুনেন, উত্তর আপনারা দিবেন, আমি দেব না। কয়জন লোক? এইটা মাদ্রাসার কিতাবাদিতে এই ওয়াকিয়াটা আছে নাফাতুল আরবি। দুইজন লোক চলতেছে, চলতে 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 এক জায়গায় গিয়ে দুজনের খিদা লাগছে। একজন আরেকজনকে বলে, দোস্ত এই এখন একটু খাওয়া দাওয়া করি, এরপর না হয় আবার হাঁটার কাজ করব, এখন একটু কাজ সারি, আর পারি না। তো কি করা যায়? খাইতে বসি, খাইতে বসলে তোমার সাথে কি আছে? যে রুটি আছে। তোমার সাথে কি? যে আমার সাথে রুটি আছে। তোমার সাথে কয়টা? বলে যে আমার সাথে 4টা। তোমার সাথে কয়টা? 5টা। একজন বলছে 5টা। আর তোমার সাথে কয়টা? বলে যে আমার সাথে 3টা। এই দুজনে মিলে রুটি হইল কয়টা ভাই? জুড়ে কোন দি, আরো জুড়ে কোন দি, আরো জুড়ে কোন, একটু সবাই কোন কয়টা? দুজন লোক খাইতে বসবেন। যেই মাত্র খাইতে বইবেন, 3 নম্বরে আরেক লোক একটু দূর থেকে এসে বলতেছে, আসসালামু আলাইকুম, আপনারা তো খাইতে বসবেন, আমি অনেক দূরের মুসাফির, আমিও চলতেছি, চলতে 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 এখন আপনাদের পর্যন্ত আসলাম। আমার কাছে কিছু দিনার দিরহাম পয়সা যাই কিছু আছে, কিন্তু কেনাকাটা করে যে খামু এই দোকানে এই মরুভূমিতে নাই। এখন আমারও খিদা, আপনাদের সাথে যদি আমার একটু শরীক করেন। তো ওনারা তো ভাই রাসূলের সোহবত প্রাপ্ত সাহাবী, কথা বলেন, কথা বলেন। আপনার আমার খাসলত না এরকম দরজা লাগাইয়া খামু, কি খামু না খামু আমি খামু, আর আশপাশের কাউরে বুঝতেও দিমু। দরজা লাগাইয়া কতদিন মাংস খাইলাম, কত কি খাইলাম, আশপাশের মানুষ কি খাইতে পাইলই কিনা, আদৌ কি তা খায় না না খায়, নাকি চুলায় আগুন জ্বলে না, কোনো খবর। ওনারা তো রাসূলের সোহবত প্রাপ্ত সাহাবী, তাবেঈ, সাহাবীদের সোহবত প্রাপ্ত তাবেঈ। ওনারা সাথে সাথে বলছেন, ভাই বসেন, আপনার সমস্যা নেই, সবাই মিলে জিলে খাইতে বসবেন। লোক হয়ে গেছেন কয়জন? 3 জন। রুটি কয়টা? জবাব আপনার ওই দিবেন, করে দিলাম আগে। ওই খাইতে বসছেন সমান সমান। এখন যারা রুটির মালিক ওনারা বলছেন, ভাই 3 জনই আমরা হাঁটতে হাঁটতে হয়রান, ক্ষুধার্ত, এখানে যদি আমরা ওই মসজিদের জিলাপির মতো বন্টন শুরু করি তাহলে কে নিব কয়টা, কোনো খবর থাকবো না। ওইরকম না, আমরা বরং সবাই ইনসাফের সাথে সমান সমান করে খামো। কি করে খামো? সমান সমান করে খামো। জিলাপি বন্টন দেখছেন তো নাকি মসজিদে গেলে? হ্যাঁ, এক হাত এদিকে থাকে, এই হাতে নিচে, এই হাতটা বাঁকা করে পিছন দিয়ে না আরেকটা জাপটা মারার চেষ্টা করে না। এরকম যেন না হয়ে যায়, 3 জন সমান তালে খাবো। ঠিক আছে, সমান করে খেয়েছেন। সমান করে খাওয়ার পরে মুসাফির যখন চলে যাবেন, এই মুসাফির ব্যক্তি 8 টাকা বের করছেন। কয় টাকা ভাই? 8 টাকা বের করছেন। বের করে দিয়া বলছেন যে, ভাই আমার কাছে এই অল্প কিছু টাকা আছে, এই টাকা আপনাদের সাথে তো আমি কিছু দিয়ে শরীক হইতে পারলাম না, এটা দিলাম, আপনারা বন্টন করে নিয়ে যায়েন। আমি যাই, সালাম বলে তিনি চলে গেছেন। এই দুজনের ভিতরে লেগে গেছে গন্ডগোল। 8 টাকা বন্টনের ক্ষেত্রে কি করবেন, কে কত নেবেন? 5 রুটিওয়ালা বলতেছে, আমি 5 টাকা নেব, কারণ আমার রুটি কয়টা? 3 রুটিওয়ালা বলে, না না, এই বন্টন আমি মানি না। খাওয়ার সময় খাইছি তো সমান সমান, খাওয়ার সময় খাইছি কি জুড়ে কোন কি খাইছি, খাওয়ার সময় সমান সমান, বাটাবাটির সময় বেশ কম, কে বাটাবাটির সময় কি হোক সমান সমান হোক না। 5 রুটি হলাম মানে না, না না, এটা হইতে পারে না। তো দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে গেছে। দেখেন আগেকার মুসলমানদের কত সুন্দর আদর্শ, ভুল বুঝাবুঝি এসে পড়ছে। ওনারা দুজনে মিলে বলেন, চলো আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাই। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। দুইজন মিলে হযরত আলী রাদিয়াল্লাহর কাছে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলেন, আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে ঝামেলা হয়ে গেছে, আপনি ঝামেলা মিটমাট করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খবর লইলেন। সম্পূর্ণ বিস্তারিত শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও ভাইরা, তোমাদের যার 5টা রুটি তিনি 5 টাকা নিয়ে নেন, আর যার 3 রুটি তিনি 3 টাকাই নিয়ে নেন। এই ফয়সালা দেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই, তোমাদের মধ্য থেকে তার 5 রুটি সে 7 টাকা নিয়ে যাবে। কয় টাকা? বুঝেন কয় টাকা? আর যার 3 রুটি সে নেবে 1 টাকা। কয় টাকা? মাথায় বাড়ি পড়ছেন কত? বুঝেন নাই কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার আগে তো দুজনে মিলে বুঝাপড়া করছে, তো 3 টাকা নেই আর আমি 5 টাকা নেই। ওই 3 টাকা তো 3 রুটি আর 3 টাকা নিতে রাজি হয় নাই। কথা বুঝছেন নাকি? আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিচ্ছে, তোমার 3 রুটিওয়ালা তুমি 1 টাকা, আর ওই পাবে কুফুল 60 টাকা। তো 3 রুটিওয়ালার মাথায় বাড়ি পড়ছে না? না, ওই তো আগে তো ভালো ছিল। 3 টাকা দিয়ে আমার সাদরে বারবার জুড়াজুড়ি করছে, 3 টাকা নিতাম, তাই তো ভালো ছিল। এখন কি গেল? আমও গেল, কথা কেন, আমও গেল। তো আমগর ইমানের এই দশাই হয়ে যায়, আমলও যাইব যদি ইমানটা ঠিক রাখতে না পারে, ইমানও যদি যায় তো আমও গেল। ভাইরা আমার, আচ্ছা অঙ্কটা বোঝা দরকার আছে না নেই? একটু বুঝে আমরা চলে যাই, আয়াতের দিকে চলে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালার পরে 3 রুটিওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালায় আমার কোনো আপত্তি নেই, আপনার ফয়সালা কারেক্ট এবং এটাই আমার জন্য মাননীয়, আমি মাইনা নিলাম। কিন্তু আমার একটু বোঝা দরকার, এই অঙ্কটা আপনি কেমনি করলেন, আমারে যদি একটু বুঝাইতেন। হয়তো আমার 3 টাকা দিয়েই কত জোর জার করছে, আমি নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন? এটা তো সহজ, তোমরা না লোক 3 জন ছিলা? জি। রুটি না 8টা ছিল? জি, তাও ঠিক। তোমরা না সমান সমান করে খাইছো? তাও ঠিক। সমান সমান করে খাইছো, 3 জন লোক, রুটি হইল 8টা। তাহলে এখন তোমরাই বলো, একটা রুটি যদি 3 জন লোক সমান সমান করে খায়, এক রুটিকে 3 জন লোক খাইলে কয় টুকরা হয় রে ভাই? কত না? এক রুটি 3 জনে খাইলে, সমান খাইতে হইলে কয় টুকরা হইব? 3 টুকরা হইব। তাইলে রুটি ছিল মোট 8টা। একটা রুটি যদি 3 জনে খাইছো 3 টুকরা হয়, তো 3 আটা কত হইল? কত করে? 3 আটা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার রুটি তো ছিল 3টা, তো তোমার রুটিরে তুমি একটারে 3 ভাগ যদি করো, তো 3টারে 3 তিরিঙ্গা কয় ভাগ হয় ভাই? 9। তোমরা মানুষ 3 জন, হয়েছিল মোট 24 খণ্ড। তোমরা 3 জনে সমান সমান করে খাইছো, তাহলে একজনের ভাগে কয় টুকরা পড়ছে? 8 টুকরা। একজনের ভাগে কয় টুকরা পড়ছে? অঙ্ক বুঝতেছে? 8 টুকরা, 3 আটা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার রুটি 3টা, হইছেই 9 টুকরা, 3 তিরিঙ্গা 9। তুমি নিজে খাইছোই তো 8 টুকরা, তোমারটা তো তুমি খেয়েই ফেলছো। তোমার এই 3 রুটির থেকে মুসাফির খাইছে মাত্র কয় টুকরা ভাই? ওই লোকের ছিল 5টা রুটি, তার 5 রুটি 3 পাঁচা কয় টুকরা হয়েছে ভাই? 15 টুকরা। সে খাইছে 8 টুকরা। এই 5 রুটি আলাদা থেকে মুসাফির খাইছে 7 টুকরা। তো মুসাফির দিছে 8 টাকা, তোমার খাইছে মুসাফির 1 টুকরা, তুমি নিবা 1 টাকা, ওর খাইছে 7 টুকরা, ওর নিব 7 টাকাটা, সমান হিসাব।